বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর অনেকটা বিলম্ব হলেও উনি আজ সাংবাদিকদের বলেছেন যে বর্তমান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো আওয়ামী লীগ সরকারের আমলের পোস্টিং পাওয়া কর্মকর্তারা বসে আছেন, যে কারণে এই সরকার সেবা এগোতে পারছে না। ধন্যবাদ বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে। আপনাদের মতো একটি বড় দলের মধ্যে যে একটু বিলম্ব হলেও এই বোধোদয় তৈরি হয়েছে। আমি আপনাদের পক্ষে কিছু বলছি না, আমি দেশের স্বার্থে বলছি। যে বিপ্লবের মধ্য দিয়ে এত বড় একটি অর্জন হয়েছে, নতুন করে দেশ স্বাধীন হয়েছে বলে অনেকে মনে করেন, সেটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরও। আপনারা যদি ভুল করেন সেই খেসারত শুধু আপনারা দিবেন না, পুরো জাতিকে দিতে হবে। তাই মনে করি বড় একটি রাজনৈতিক দল হিসাবে আপনাদেরকে এ ব্যাপারে সোচ্চার হতে হবে। আমি এটা বলি না যে আওয়ামী লীগ হটিয়ে আবার বিএনপিকে পুনর্বাসন করেন। আমরা একটি পেশাদার প্রশাসন চাই এবং প্রশাসনে বেশিরভাগ কর্মকর্তা কিন্তু পেশাদার। দলীয় সরকারের চাপিয়ে দেয়া রাজনীতির কারণেই কর্মকর্তারা রাজনীতি করার ভান করে। পলিটিক্যালি মোটিভেটেড কর্মকর্তার সংখ্যা খুবই কম, 5 থেকে 10%। বাকি 90% কর্মকর্তা কিন্তু প্রফেশনাল। ওই পদোন্নতির জন্য, ভালো পোস্টিংয়ের জন্য তারা যখন যে সরকার ক্ষমতা থাকে সেই সরকারের লোক হিসেবে নিজেকে জাহির করে। এটা আপনারা বাধ্য করেছেন। প্রশাসনে যে পদোন্নতি বিধিমালা আছে, এই কালো বিধিমালা এই কারণেই। সত্যিকার অর্থে এই কর্মকর্তাদের যোগ্যতা, দক্ষতা, মেধা অনুযায়ী নিয়োগ, বদলি, পদোন্নতি ঠিকঠাক হতো, তাহলে আমি মনে করি কোনো কর্মকর্তা দলবাজি করতো না। বিশেষ করে যারা সৎ, দক্ষ এবং পেশাদার আমলা। আর যাদের দুর্নীতি করার স্বভাব, ওদের সব দিলে ওরা করবে। আর গত 15 বছরে তো আওয়ামী দুঃশাসনের সময় দুর্নীতিবাজ কর্মকর্তা তৈরি হয়েছে মেশিনে দেওয়ার মতো। আকণ্ঠ দুর্নীতি নিমজ্জিত হয়েছে শত শত কর্মকর্তা। ওটা ওদের অস্থি মজ্জার মধ্যে মিশে গেছে। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, বিএনপির পক্ষ থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে এই চাপটা থাকতে হবে। এই সরকার ভুল করলে আমাদের দায়িত্ব, গণমাধ্যম হিসেবে আমারও দায়িত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আপনাদেরও দায়িত্ব ভুল ধরিয়ে দেওয়া। এখানে কেউ কারোর প্রতিপক্ষ না, আমরা সবাই দেশটাকে ভালোবাসি। ডক্টর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন যে উপদেষ্টা পরিষদ, তারাও দেশটাকে ভালোবাসেন, আমরাও ভালোবাসি। আমরা বলতে চাই, এত বড় আত্মত্যাগের মধ্য দিয়ে যে 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে শুরু করেছি, সেই স্বপ্ন যেন বৃথা হয়ে না যায়। ধন্যবাদ সবাইকে।